কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের এ হামলায় হামাসের ৫ সদস্য নিহত হয়েছেন। কাতার এ হামলাকে কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। لا نستطيع أن نسميه إلا بإرهاب دولة يمارسه شخص مثل نتنياهو في سياق হামাস জানিয়েছে হামলার সময় ফিলিস্তিনি নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। এমন সময়ে ইসরায়েল সেখানে বিমান হামলা চালায় এবং তাদের শীর্ষ নেতারা নিহত হন। এছাড়া কাতারের একজন নিরাপত্তা বাহিনীর সদস্যও হত্যার শিকার হয়েছেন। দোহায় ইসরায়েলের হামলার বর্ণনা দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, ইসরায়েলের এ হামলা অত্যন্ত কাপুরুষোচিত। সেই সাথে তিনি এ ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন। تجاوز ليس القوانين الدولية فحسب بل المعايير الأخلاقية। কাতারের প্রধানমন্ত্রী আরও জানান, ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি। এছাড়া জানান, হামলার 10 মিনিট পর যুক্তরাষ্ট্র তাদের সাথে যোগাযোগ করেছে। هذه الصواريخ للهجوم على الوفد المفاوض من الطرف الآخر। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা এই হামলার কথা স্বীকার করে বলেছে, স্ট্রাইকে তাদের 10টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। তবে কাতারে এমন নেক্কারজনক হামলায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। ফ্রান্স জানিয়েছে, ইসরায়েলের এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। যুক্তরাজ্যের মতে তেল আবিব কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এছাড়া সৌদি আরব এই ঘটনাকে নৃশংস ইসরায়েলি আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।